যারা দীঘা গেছেন বা যান তাদের কাছে দীঘার সিহক হোটেলের কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার আশা করি কোনো প্রয়োজন নেই। তো সেই কারণেই আমি শুরু করছি রুম ট্যুরটা, এবং সবশেষে থাকবে একটা ইম্পর্ট্যান্ট একটা সিক্রেট ইনফরমেশন, সেটাও বলবো। যাই হোক, শুরুতে ঢুকেই বাদিকে দেখুন টয়লেটের ব্যবস্থা খুবই ভালো, পাশে কাভার্ড রয়েছে। আর ভিতরে রুমের সাইজটা বুঝতেই পাচ্ছেন, ভীষণ ভীষণ বড়, ভীষণ স্পেসিয়াস। একটা সুন্দর মিরর রয়েছে, তার পাশে দেখবেন রয়েছে হচ্ছে একটা বড় র্যাক, সেখানে এনাফ লাগেজেস রাখা যাবে, কিং সাইজ বেড, পাশে একটা ফোন রাখার জায়গা, বটল রাখার জায়গা, একটা কিং সাইজ টেবিলও রয়েছে, টি টেবিল। যাই হোক, এই হচ্ছে জানলা, দরজা দিয়ে বারান্দা, এই টিভিও রয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এখানে একটা সোফা রয়েছে, কিং সাইজ বেডে 3 জন তো শুতেই পারবে, সোফাতে একটা লম্বা মানুষও কিন্তু খুব অনায়াসে সুন্দরভাবে শুতে পারবে। যাই হোক, এই হচ্ছে বারান্দা। বারান্দায় বেরিয়ে দেখুন, বেরিয়েই হচ্ছে কি সুন্দর সমুদ্র, বিস্তৃত সমুদ্র। একটা টেবিলও রয়েছে এখানে, বাইরে চেয়ার টেবিল পেতে চাও খাওয়া যেতে পারে। এই রুমটার কিন্তু এল সাইজের একটা, এল প্যাটার্নের একটা বারান্দাও রয়েছে। দেখুন কি সুন্দর অপূর্ব সি ভিউ রয়েছে। আর যেটা সবচেয়ে সিক্রেট জিনিস যেটা বলবো বলেছিলাম সেটা এখন বলি, সেটা হচ্ছে সি ভিউ বা সি ফেসিং যেটাকে বলে, সেসব রুম তো এখানে প্রচুর রয়েছে। তবে এখানে আমার মনে হয় বেস্ট রুম এই 222 নম্বর রুম। এইটা কিন্তু আপনাদের একটা সিক্রেট ইনফরমেশন দিলাম। আরেকটা আছে যেটা আরও কাছে সমুদ্র দেখা যায়, সেটা হচ্ছে 274 নম্বর এবং 374 নম্বর রুম। তো এইগুলো কিন্তু একদম কাছ থেকে সমুদ্র দেখা যায়। দেখুন নিচে কিন্তু অনেকটা প্রশস্ত জায়গা, বাচ্চারা খেলাধুলা করা, দোলনার জায়গা আছে, এবং যদি মেঘলা দিন থাকে সুন্দর এখানে বসে কিন্তু আরাম করা যায়, গল্প করা যায়। আর সবশেষে যেটা বলতেই হয় যে দীঘাতে কিন্তু এখন মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। তো এই সুন্দর রুম যদি আপনাদের ভাড়া করতে হয় তো অবশ্যই একটু সময় নিয়ে কিছুদিন আগে থেকে বুকিংটা করে রাখুন। ধন্যবাদ।